গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো। গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো স্বনামধন্য লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা বাংলা ছোট গল্প। গল্পের নাম নারীতান্ত্রিক। ভেতর বারান্দায় কলিং বেল বেজে উঠতে ধড়মড় করে উঠে পড়ল বিমান। রতনের বাপ কাজে এসে গেল? বাজে কটা? চোখ কচলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। 6:35। ইস, এত বেলা হয়ে গেছে। এরপর কখনই বা টুবলিকে স্কুলের জন্য তৈরি করবে, কখনই বা রান্না চড়াবে। কালও অনুরাধাকে ভাত না খেয়ে অফিসে ছুটতে হয়েছে। রোজ রোজ এমনটা হলে অসুখে পড়ে যাবে না অনু? না, অতক্ষণ রাত জেগে কাল টিভি দেখা বিমানের উচিত হয়নি। নেশাটা এবার কমাতে হবে। কদিন ধরে জম্পের শীত পড়েছে। গত সপ্তাহে কোত্থেকে এক নিম্নচাপ এসেছিল কলকাতায়। ভরা ডিসেম্বরে ঝমঝম 3 দিন বৃষ্টি ঝরিয়ে যেই না মেঘ সরেছে অমনি বাতাস একেবারে বরফ। বিছানা থেকে নেমে বিমান একখানা হাফ সোয়েটার চড়িয়ে নিল গায়ে। অনুরাধার কিনে দেওয়া জয়পুরি চাদর তার উপরে আষ্টে পিষ্টে জড়িয়ে বাইরে এসে দরজা খুলেছে। ঘুম জড়ানো গলায় বলল, এত দেরি? বাপ, যা কুয়াশা। রতনের বাপ টুক করে সেদিয়ে গেল ভেতরে। ট্রেন একেবারে ঢিকির ঢিকির চলে, নড়তেই চায় না, নড়তেই চায় না। আসবে তো 2টো স্টেশন, তার জন্য কত বাহানা। সাধে কি তোমার দিদি ট্রেনের লোক রাখতে বারণ করেছিল? গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগোলো বিমান। বাসনের কারি জমে আছে, চটপট মেজে মশলাটা করে দাও তো। রতনের বাপ আর বেশি রাগ কাড়ল না। বাসনের স্তূপ নিয়ে দাঁড়িয়ে পড়েছে সিঙ্কের সামনে। বিমান গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসালো। ফ্রিজ থেকে দুধ বার করে বসিয়েছে পাশের বার্নারে। কাপে চিনি দিতে দিতে ট্যাচা চোখে রতনের বাপের দিকে তাকালো। কাল ডুব মারলে যে বড়? গা গতরে কাল বড় বেদনা ছিল জামাইবাবু, বিছনা থেকে উঠতেই পারিনি। শুধু মিথ্যে কথা। পরশু তো বাড়ি যাওয়ার সময় দিব্যি সুস্থ ছিলে। না গো জামাইবাবু, সত্যি মহাদেবের দিব্যি। বিমান চায়ের কাপ নিয়ে শোয়ার ঘরে এলো। অনুরাধা এখনও নিঃসারে ঘুমাচ্ছে। কোলের কাছে টুবলি। মা মেয়ে দুজনেই খুবই আরামপ্রিয়, কিছুতেই লেপের ওন ছাড়তে চায় না। মশারি তুলে খুনসুটি করার ভঙ্গিতে লেপ টানল বিমান। টুবলি ওঠ, স্কুল যাবি না? এই শুনছো, চা নাও। টুবলি নড়ে চড়ে উঠল। অনুরাধা নতুন করে লেপ ঢেকেছে গায়ে। ওঠো, উঠে পড়ো, 7টা বাজে। আলসেমি করো না, যাও চা খেয়ে নিয়ে আগে বাজারটা করে দাও। অনুরাধা পাশ ফিরে শুলো। জ্বালিও না তো, চা ড্রেসিং টেবিলে ঢাকা দিয়ে রেখে দাও। বিমান মুখ টিপে হাসল। কি বললে এক্ষুনি অনুরাধা লাফিয়ে উঠবে তা তার জানা। যেন দেওয়ালকে শোনাচ্ছে এমনভাবে বলল, খবরের কাগজে একটা দারুণ আজকে নিউজ আছে। তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের 11% ডিএ বেড়েছে। কাজ হলো। তরাং করে লেপ ছেড়েছে অনুরাধা। কই কাগজ কোথায় দেখি? ব্যালকনিতে পড়ে আছে। বিমান মশারির খুঁট খুলতে খুলতে হাসছে। গুলটা না মারলে তুমি উঠতে। অনুরাধা বেজার মুখে চায়ে চুমুক দিল। উফ, তুমি না। বিমান আর দেরি করল না। মেয়েকে টেনে ঘুম থেকে তুলেছে, টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। হাতে ধরিয়ে দিয়েছে পেস্ট, ব্রাশ। তারপরেই ছুট, দুধ দাঁড়িয়ে রান্নাঘরে। মেয়ের স্কুল বাস এসে যায় ঠিক 7:45। তার আগে মেয়ের একটা মোটামুটি জলখাবার তৈরি করে ফেলতে হবে। কি করবে? চাউমিন? ওতে খুব কম সময় লাগবে। সেদ্ধ করো আর ভাজো। মেয়েও ওটা খুব পছন্দ করে। সঙ্গে একটু দুধ কর্নফ্লেক্সও খাওয়াতে হবে। অফিস থেকে ফেরার সময় অনুকাল কলা আঙুর এনেছে। সঙ্গে ডিম সেদ্ধ আর 4 পিস মাখন পাউরুটি দিলেই যথেষ্ট। গরম জলে নুডলস ছেড়ে দ্রুত হাতে পাউরুটিতে মাখন মাখাচ্ছে বিমান। কত কাজ এখন হাতে, কত কাজ।
মেয়ের ইউনিফর্ম ইস্ত্রি করতে হবে, স্কুল ব্যাগ গুছিয়ে দিতে হবে, জামা জুতো পরাতে হবে মেয়েকে। অনুরাধা তো একটুও নড়েও বসবে না, পা ছড়িয়ে এখন খবরের কাগজ গিলবে। বাজারের থলি, তেলের শিশি মুখের সামনে ধরে না দিলে গাত্রোত্থানই করবেন না তিনি। ঢিকু ঢিকু করে বাজার এনেই চেঁচাতে শুরু করবে, শিগগির ভাত দাও, আমার দেরি হয়ে গেল। বেরোনোর আগে তারও আবার শতেক প্যাক না। পাট পাট শাড়ি চাই, ব্লাউজের হুকটা ঢলঢল করছে। দুটো ফোড় দিয়ে দাও না, কাঁচা রুমাল কই আমার, কাঁচা রুমাল। টিফিনে আজ একটু স্যান্ডউইচ করে দিও না সোনা, রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে জিভে চড়া পড়ে যাচ্ছে। ও হ্যাঁ, বাজার যাওয়ার সময় অনুরাধাকে একটা ফিনাইল আনার কথা বলতে হবে, আর একটা আজিনামোটোর প্যাকেট, আর এক ছড়া তেঁতুল, আর একটা কি যেন মনে পড়েছে, সুজি। মা মেয়ে কদিন ধরে সুজির পায়েস করছে, সঙ্গে নতুন গুড়ের কথাও মনে করিয়ে দিতে হবে। নিজে থেকে তো কিচ্ছু গুছিয়ে আনে না অনুরাধা। রতনের বাপ দুধের প্যাকেট এনে দিয়ে রাজধানী এক্সপ্রেসের গতিতে অন্য বাড়ির বুড়ি ছুতে চলে গেল। গ্যাসের সামনে দাঁড়িয়ে খচাখচ ছুরি চালিয়ে পেঁয়াজ কুচোচ্ছে বিমান, টস টস করে গড়াচ্ছে চোখ দিয়ে জল। দিন শুরু হলো। বছর দুয়েক হলো অফিস থেকে লোন নিয়ে 2 কামরার এই ফ্ল্যাটখানা কিনেছে অনুরাধা। বিয়ের পর থেকে একতলা ভাড়া বাড়িতে দিন কেটেছে বিমানের। বড় স্বাদ ছিল নিজস্ব আস্তানাটা অন্তত 2 তলা 3 তলার হোক। লটারিতে অনুরাধার একতলাই উঠল। কি আর করা, সব কিছু তো আর মনের মতো হয় না। আরও কত কী তো মনে মনে ভেবেছিল, ডাক্তার বউ হবে, ইঞ্জিনিয়ার বউ হবে, নিজের পক্ষে সিভিল সার্ভেন্ট কি প্রফেসর। কপালে যদি গভর্নমেন্ট অফিসের ইউডি লেখা থাকে তো বিমান করবেটা কি। মনের দুঃখ মনে রেখে একতলার এই ছোট্ট ফ্ল্যাটখানাকেই সুন্দর করে সাজিয়ে নিয়েছে বিমান। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, টিভি ক্যাবিনেট, শোকেস, ডাইনিং টেবিল, ফ্রিজ, ওয়াটার ফিল্টার সব মাপা জায়গায় ঠিকঠাক করে রাখা। বিমানের গোছানো রান্নাঘর যে দেখে সেই মুগ্ধ হয়। অনুরাধার বান্ধবীরা গা টেপাটিপি করে, কপাল করে এসেছিলি বটে অনু, এমন একখানা বর পেয়েছিস। আমাদের বরগুলো তো সব ন্যাদোষেরও ন্যাদোষ, ঘর সাজানোর টেস্টই নেই, রান্না করতে গিয়ে হ্যালহ্যাল ঝালঝাল দশা। তাদের চোখ আরও কপালে তুলে দিতেই নিউ মার্কেট, গড়িয়াহাট ঘুরে ঘুরে টুকটাক শোপিস কিনে আনে বিমান। চিনেমাটির পুতুল, পিতলের ফ্লাওয়ার ভাস, পোড়ামাটির মুখোশ, আরও কত কি। ফ্ল্যাটের ছোট ব্যালকনিটা অনুরাধার ভীষণ প্রিয়। সময়ে অসময়ে ওখানে বসে থাকতে খুব ভালোবাসে অনুরাধা। বসে বসে তারা দেখে, পথ চলতি মানুষদের দেখে, অনেক রাত অবধি বিমানকে পাশে বসিয়ে অফিসের গল্প শোনায়, কিংবা ছুটির দুপুরে চুল শুকায় রোদ্দুরে। শুধু অনুরাধার ভালো লাগবে বলেই ব্যালকনিতে পাতাবাহারের টব সাজিয়েছে বিমান। অনুরাধার জন্য সুদৃশ্য একটা বেতের চেয়ারও কিনে রেখেছে। গ্রিল ঘেরা সেই ব্যালকনিতে এখন মিঠে রোদ খেলা করছে। মেয়েকে ঘুম পাড়িয়ে অনুরাধার চেয়ারটাতে এসে বসল বিমান। ভাত খেয়ে ওঠার পর এতক্ষণে গা ছেড়ে আসছে। মা মেয়ে দুজনেই 9টার মধ্যে বেরিয়ে যায় বটে, তারপর ওই হাফ জিরোবার অবসর আছে। কাজ কাজ আর কাজ। ঘরেও কোথাও এতটুকু ধুলো ময়লা বিমান একদম সহ্য করতে পারে না। আজও ঘুরে ঘুরে ঝাড়ল সব। 15 দিন ধরে জমাদার ডুব মেরে বসে আছে। অ্যাসিড ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করলো, ওবেলার জন্য বাঁধাকপির তরকারি রাঁধলো, আলুর দম করলো। এত সব কিছু সারতে সারতে টুবলি ফিরে এলো। তখন তাকে নিয়ে পড়ো। দুপুরে একটু ঘুমিয়ে না নিলে সন্ধেবেলা পড়তে বসেই টুবলি ধুলতে শুরু করে। আজ হোম টাস্কে টুবলিকে প্রচুর অঙ্ক দিয়েছে। মেয়ের স্কুলের ব্যাগ খুলে দেখে নিয়েছে বিমান। সন্ধে হলেই মেয়েকে ঘেঁটি ধরে বসাতে হবে। ভাবতে ভাবতে ম্যাগনাম সাইজের 4-5খানা হাই তুলল বিমান। চোখ দুটো জড়িয়ে আসছে, কিন্তু ঘুমলে চলবে না। এই শীতের বেলায় ঘুম মানেই সারা সন্ধে গা ম্যাজম্যাজ। পাশের ফ্ল্যাটের সুব্রত ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। কি দাদা, কাজকর্ম সব সারা? এই খেয়ে উঠলাম। বিমান আরেকটু হাই তুলল। আপনার? আর বলবেন না, আমার ম্যাডাম আজ বাজার থেকে ইয়া গলদা চিংড়ি এনে হাজির।
মালাইকারি খাওয়ার শখ হয়েছে। বসে বসে ছাড়াও, নারকেল কুড়ে দুধ বার করো, কম হ্যাপা। সুব্রত শোনাচ্ছে, বউ গভর্নমেন্টের ইন্সপেক্টর তো, খুব পয়সা আছে। পোলাও মাংস খাবার ছাড়া কথা বলে না। তিনতলার অরিন্দাম বলে সুব্রতর বউ নাকি বাজারে গিয়ে মাছ টাছের দরও করে না। মাছওয়ালার সামনে ঝরাচ্ছে, বাজারের থলি ফেলে দিয়ে বলে, ওই ইলিশটা তুলে দাও তো, ওই চিতলটা কেটে দাও তো। কপাল। কথা বলতে বলতে ঘুম ঘুম ভাবটা পুরোটাই কেটে গেল বিমানের। অনুরাধার কার্ডিগানটা অর্ধেক হয়ে পড়ে আছে। ফাঁকা দুপুরে ওটা নিয়ে তো বসাই যায়। শীত থাকতে থাকতে তৈরি না হলে ওটা আর অনুরাধার কী কাজে লাগবে? সুব্রত ব্যালকনিতে মেলা কাপড় চোপড় তুলে ভিতরে ঢুকে গেছে। ঘর থেকে উল্কাটা নিয়ে চেয়ারে ফিরল বিমান। বুনছে টুকটুক। কত কিছুই তো শিখেছিল জীবনে। MA করেছে, কম্পিউটারে একটা ছোট কোর্স নিয়েছে। সব ভুলে গিয়ে উলের কাঁটাই এখন মোক্ষ। বিয়ের পরপরই যদি জেদ করে একটা চাকরিতে ঢুকে পড়তো তাহলে বোধহয় ভালোই হতো। পেয়েও তো ছিল একটা প্রাইভেট কোম্পানিতে। অনুরাধা তখন করতে দিল না। বলল, বরের চাকরি করা আমি মোটেই পছন্দ করি না। ঘরের বর ঘরের বরের মতো থাকো। সেই অনুরাধা এখন গল্প শোনায়, অমুকের বর এই চাকরি করছে, তমুকের বর এই চাকরি করছে। না, বিমানেরই ভুল হয়েছে। জোর করে চাকরিটায় ঢুকে পড়লে অনুরাধা হয়তো এতদিনে মেনে নিত। সংসার ঠিকই চলতো, টুবলিরও কিচ্ছু অসুবিধা হতো না। কথায় কথায় বিমানকে হাত পাততে হতো না অনুরাধার কাছে। নয় একটা রাত দিনের লোকই রেখে দিত, রতনের বাপকেই না হয়। বিমানের বুক বেয়ে এবার একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। যা হয়নি তা ভেবে আর কি লাভ? এবারকার পুরুষ জন্মটা এভাবে কেটে গেল, হাড়ি ঠেলে, ঘর সামলে আর মেয়ে মানুষ করে। টুবলি উঠে পড়েছে। উল কাটা গুছিয়ে ঘরে এলো বিমান। 3:30 বাজে। মেয়েকে এবারে জিমন্যাস্টিকের ক্লাসে নিয়ে যেতে হবে। ঘুম থেকে উঠেই টুবলি বল নিয়ে খেলতে শুরু করেছে। বিমান হালকা ধমক দিল, খেলা নয় টুবলি, দুধ খেয়ে রেডি হয়ে নাও। সঙ্গে সঙ্গে টুবলি নাকি সুরে বায়না জুড়েছে, ও বাবা, আজ জিমন্যাস্টিকের ক্লাসে যাব না। কেন? এমনি, ভাল লাগছে না। আজ একটু সম্পাদিকদের সঙ্গে ক্রিকেট খেলি না বাবা? না, তোমার মা খুব রাগ করবে। টুবলির মুখ পলকে ভার। মেয়েকে পাত্তা না দিয়ে বিমান রান্নাঘরে এলো। দুধের সঙ্গে চায়ের জলও বসিয়েছে। দ্রুত পায়ে ঘরে ফিরে আলমারি খুলে মেয়ের জিমন্যাস্টিকের পোশাক বার করলো, ভরে নিল ব্যাগে। আজ মেয়েকে ক্লাবে ঢুকিয়ে অন্য বাবাদের সঙ্গে আড্ডা মারলে চলবে না। ঝট করে একবার গড়িয়াহাট ঘুরে আসতে হবে। লেপের ওয়ারগুলো ফেসে ফেসে গেছে, বদলানো দরকার। কৃষ্ণসাজু বুটিকে ভালো ভালো প্যান্টের পিস এসেছে, ফরেন জিন্সও। মোটা ডিসকাউন্ট দিচ্ছে, ওখানে একবার ঢু মারলেও হয়। থাকবে, মাসের শেষ, এখন বুঝে সুঝে খরচা করাই ভালো। সামনের মাসের গোড়ায় বরং দেখা যাবে। আর এত জামা কাপড় তার হবেই বা কি? ও হ্যাঁ, মনে করে ফেরার সময় স্ত্রীরার কাছ থেকে পাঞ্জাবিটাও নিয়ে নিতে হবে। অফিস থেকে ফিরে বিমানকে ফিটফাট না দেখলে মহারানীর আবার গোসা হয়। টকবক করে জল ফুটছে চায়ের। পশ্চিমে হেলে পড়া সূর্য সোনালি আলোর আমন্ত্রণ পাঠাচ্ছে জানলা দিয়ে। বিকেলটাকে ছপছে বিমান। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে ধরনে স্বপ্নের দেশ তো ব্যস্ত। এটা কি রান্না হয়েছে? পুরো নুন কাটা। কোনটায় নুন বেশি হয়েছে? বাঁধাকপি? আগে না, তোমার এই আলুর দম মুখে দিয়ে দেখেছো? এ হে হে হে, তাহলে বোধহয় দুবার নুন পড়ে গেছে, সরি। পেঁয়াজও তো দিয়েছো গেদে। এখন কত দাম যাচ্ছে পেঁয়াজের জানো? অত চটপাট করছো কেন? বললাম তো সরি। সরিতেই 7 খুন মাপ। অনুরাধা ভুরু কুচকালো। বাজার হাটে তো যেতে হয় না, শুধু একটু খুন্তি নাড়ার কাজ, তাতেও এত হেলাফেলা। বিমানের মুখ চুন হয়ে গেল। অনুরাধা আর কিছু বলল না, চুপচাপ খাওয়া সেরে উঠে পড়ল। শাল জড়িয়ে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে।
বিরস মুখে টেবিল পরিষ্কার করলো বিমান। রান্নাঘরে বাসন নামিয়ে ফ্রিজে তুললো খাবার দাবার, জগে জল ভরল। যান্ত্রিক হাতে পান সেজে অনুরাধার কাছে এসে বাড়িয়ে দিয়েছে। পানটা মুখে পুরে আর চোখে বিমানকে দেখলো অনুরাধা। ঠোঁট টিপে হাসলো। বিমান সরে যাচ্ছিল পাশ থেকে, খপ করে ধরেছে তার হাত। রাগ হয়েছে? বিমান চুপ করে রইল। একটা রিকোয়েস্ট করলে আরো রেগে যাবে। বিমান গোজ। ঠান্ডায় উঠতে ইচ্ছা করছে না, একটু পিকডানটা এনে দাও না প্লিজ। ও হ্যাঁ, আর টেবিলের উপর রাখা জর্দার কৌটোটাও এনো। এমনভাবে বলা যেন রাতে খাওয়ার পর বিমানের আয়েস নেই, বিমানের শীতবোধ নেই, বিমানের কষ্টও নেই। নারী জাতটা কি এমনই নিষ্ঠুর হয়? নিঃশব্দে আদেশ পালন করে খানিক তফাৎ রেখে সোফায় বসলো বিমান। রাতে খাওয়া দাওয়ার পর একটা সিগারেট খাওয়া তার একমাত্র বিলাস, সেটাও ইচ্ছে করছে না আজ। স্থির চোখ এঁটে আছে টিভির পর্দায়। বীভৎস এক হরর মুভি চলছে। অনুরাধা এখন এসবই গিলবে। আরও কিছুক্ষণ বসে থেকে রান্নাঘরে চলে গেল বিমান। গ্যাস মুছল, সকালের মশলাপাতি বার করে রাখলো, কোণের নর্দমার মুখটা ইট দিয়ে বন্ধ করে রাখলো চেপে চেপে। শোয়ার ঘরে এসে দেখলো অনুরাধা মশারির ভিতর ঢুকে পড়েছে। রাতবাতি জ্বালিয়ে বিমানও বিছানায় এলো। টুবলির শোয়া খুব খারাপ, গা থেকে লেপ সরে গেছে। মেয়েকে টেনে সোজা করে শুইয়ে ঢেকে দিল। নিজের লেপ গায়ে চাপিয়ে চোখ বুজেছে। বড় ক্লান্তি, বড় ক্লান্তি, মাথাটা টিপটিপ করছে। হঠাৎই শরীরে অনুরাধার ছোঁয়া। লেপের ভেতর হাত ঢুকিয়ে কাঁধ ধরে টানছে অনুরাধা। আলতো ঝাঁকি দিয়ে সরে গেল বিমান। অনুরাধা বিমানের লেপের তলায় চলে এলো। এখনো রাগ করে আছো? বিমান উল্টো দিকে ফিরে শুলো। আর বলো না, অফিসে আজ যে একটা বিশ্রী ব্যাপার হলো না। ডেপুটি সেক্রেটারি বিনা কারণে আমাকে ডেকে ধাঁতালো। কি না, তার কোন রিলেটিভের পেনশন ফাইল নাকি আটকে আছে। যত বলি ম্যাডাম, ওটা আমার কাছে নেই। ও, এই ব্যাপার। অফিসের রাগ বাড়ির বরের ওপর এসে দেখানো। বিমান ফোঁস করে শ্বাস ফেলল। বর তো ডাস্টবিন। বাইরে যত রাগ, অপমান, আক্রোশ সব কিছু তার গায়ে ছুড়ে দাও। অনুরাধা আরেকটু ঘন হলো। এসো, কাছে এসো। বিমান শক্ত হয়ে গেল। তপ্ত নারী নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে শরীর। সরু সরু 5টা আঙুল মাকড়সার মতো খেলা করছে বুকে। বিমান অল্প ঝেঁজে উঠল। ঘুমোতে দাও। অমন করছো কেন? এসো না। আমার মাথা ব্যথা করছে, ভালো লাগছে না। অনুরাধা বিমানের চুল ঘেঁটে দিল। ঠিক আছে, অন্যায় হয়েছে, আর বকবো না। সত্যি আমার মাথা ধরেছে। এসো, টিপে দিচ্ছি। জোর করে নিজের দিকে বিমানের মুখটা ঘোরালো অনুরাধা। কপালে চকাস চকাস চুমু খেলো, ঠোঁটেও। আর উপায় নেই। যতই মাথা ধরুক আর যাই হোক, সব শরীর খারাপ এখন শিখেই তুলতে হবে। বিমানের ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সমস্তই মূল্যহীন। ধরা ধরা গলায় বিমান বলল, এত করেও তোমার মন পাই না। সকাল থেকে রাত উদয়স্ত খাটছি, তোমার সংসার ছাড়া কিচ্ছু ভাবি না। কতকাল বাবার সঙ্গে দেখা পর্যন্ত করতে যাই না, তবু পান থেকে চুন খসলে তোমার মুখ ঝামটানি। অনুরাধা নয়, ছায়া ছায়া অন্ধকারে খলখল করে হেসে উঠল কেউ, অন্য কেউ। হাজার হাজার বছর ধরে আমরা অনেক সহ্য করেছি, এবার তোমাদের পালা। দেখো কেমন লাগে।